ভোর 4:24 রাশিয়ার একটি জ্বালানি ট্রেন ডেভালসেভ শহরের মধ্য দিয়ে যাচ্ছিল। ট্রেনটিতে 24টি জ্বালানির ট্যাঙ্কার ছিল। এতে প্রায় 1600 টন ডিজেল নেওয়া হচ্ছিল। এই পরিমাণ জ্বালানি কয়েকদিন ধরে রাশিয়ার সেনাবাহিনীর কাজে ব্যবহার করা যেত, কিন্তু সেই এলাকা থেকে 600 কিলোমিটার দূরে উড়ছিল ইউক্রেনের কয়েকটা ড্রোনগুলো ট্রেন থাকা এলাকার দিকেই যাচ্ছিল। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ইউক্রেনের নজরদারি ড্রোন কয়েক ঘন্টা ধরে ট্রেনটির উপর নজর রাখছিল। ট্রেনটি কোন পথে যাচ্ছে, কত গতিতে চলছে এবং কোথায় কখন পৌঁছাবে সব হিসাব আগেই করা হয়েছিল। তারা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যায়নি, বরং এমন একটি জায়গার জন্য অপেক্ষা করছিল যেখানে রাশিয়ার আকাশে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল ছিল। এছাড়া এমন একটি সময় বেছে নেওয়া হয় যখন ট্রেনটি রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা এলাকার সবচেয়ে দূরে ছিল। এই অপারেশনে মোট 8টি ড্রোন ব্যবহার করা হয়। প্রথমে একটি নজর রাখার ড্রোন নিরাপদ দূরত্বে থেকে পুরো রেললাইন দেখছিল। এতে তাপ শনাক্ত করার ক্যামেরা, উন্নত মানের ক্যামেরা এবং শক্তিশালী জুম ছিল, তাই সূর্য পুরোপুরি ওঠার আগেই ট্রেনের ইঞ্জিন আর জ্বালানির বগিগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। ড্রোনটি সরাসরি কন্ট্রোল রুমে ভিডিও পাঠাচ্ছিল। এতে তারা ট্রেনের অবস্থান এবং চলাচলের দিক সবসময় জানতে পারছিল। আরেকটি একই ধরনের ড্রোনও প্রস্তুত রাখা হয়েছিল। প্রথম ড্রোনে কোনো সমস্যা হলে সেটি সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারত। ট্রেনটি ঠিক করা জায়গায় পৌঁছানোর পর ড্রোন নিয়ন্ত্রণকারী দল নিশ্চিত হয় যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। ট্রেনের গতি ঠিক ছিল, আবহাওয়া ভালো ছিল এবং যোগাযোগেও কোনো সমস্যা ছিল না। সবকিছু ঠিক আছে নিশ্চিত হওয়ার পর ড্রোনগুলোকে অ্যাকশনে পাঠানো হয়। এরপর 3টি এফপিভি ড্রোন সামনে এগিয়ে যায়। এই ড্রোনগুলো আকারে ছোট, খুব দ্রুত উড়তে পারে এবং সহজে চোখে পড়ে না। মাটির খুব কাছ দিয়ে দ্রুত উড়ে তারা রেললাইনের দিকে এগিয়ে যায়। এত ছোট আর দ্রুত হওয়ায় রাশিয়ার রাডারে এগুলো ট্র্যাক করা কঠিন ছিল। শেষ মুহূর্তে ড্রোন চালানো অপারেটররা ড্রোনের ক্যামেরা থেকে আসা সরাসরি ভিডিও দেখে টার্গেট ঠিক রাখছিলেন। অন্যদিকে আকাশে থাকা নজর রাখা ড্রোন পুরো এলাকা দেখছিল এবং নতুন নতুন তথ্য পাঠাচ্ছিল। কিন্তু রাশিয়ার এই ট্রেনে অ্যান্টি জ্যামিং টেকনোলজি রয়েছে। ড্রোনগুলো ট্রেনের কাছাকাছি পৌঁছানোর পর বিভিন্ন সমস্যা শুরু হয়। ড্রোনের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ ঠিকভাবে করা যাচ্ছিল না। ড্রোন নিয়ন্ত্রণের সমস্যা শুরু হয় এবং ড্রোন ঠিকভাবে টার্গেটে পৌঁছাতে পারছিল না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্রেনে থাকা অ্যান্টি জ্যামিং টেকনোলজি মূলত স্যাটেলাইট সিগন্যাল থামিয়ে দেয়। তবে ইউক্রেন আগেই এই ধরনের সমস্যার জন্য প্রস্তুত ছিল। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী ড্রোনগুলো নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, বিকল্প রেডিও চ্যানেল এবং প্রয়োজন হলে নিজে থেকে অন্য চ্যানেলে চলে যাওয়ার ব্যবস্থা ছিল। তাই একটি চ্যানেলে সমস্যা হলেও অপারেটররা অন্য চ্যানেল ব্যবহার করে ড্রোন নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া ড্রোনের নিজের সেন্সরও চলার দিক বুঝতে সাহায্য করছিল। শেষ কয়েক সেকেন্ডে অপারেটররা মূলত ড্রোনের ক্যামেরায় দেখা ছবির উপর ভরসা করেই ড্রোন চালান। এদিকে নজর রাখার ড্রোন পুরো সময় আকাশেই ছিল। প্রায় ভোর 4:36 প্রথম এফপিভি ড্রোনটি ট্রেনের মাঝের একটি জ্বালানির বগিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে এই খবর রাশিয়ার বিভিন্ন কমান্ড সেন্টারে পৌঁছে যায়। সাথে সাথে সেখানে থাকা সকল ধরনের রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম অন করা হয়। রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে 2টি Su-57 যুদ্ধবিমান দ্রুত উড়ে যায় ঘটনাস্থলের দিকে। একটি যুদ্ধবিমান সে ট্রেনের কাছাকাছি অবস্থান করে এবং অন্য যুদ্ধবিমানটি ড্রোন অপারেট কোথা থেকে করা হয়েছে তা খুঁজতে বের হয়ে যায়। রাশিয়ার কাছে থাকা এই যুদ্ধবিমানে অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর ফলে এই যুদ্ধবিমান আশেপাশে থাকা নেটওয়ার্ক সিগন্যাল ডিকোড করতে পারে।